এই শরবতের নাম টঙ্কা তরানি। পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ। শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে শরীরকে শীতল রাখে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। পুরীর মহাপ্রসাদ হলো এই টঙ্কা তোরানি শরবত, যা শরীরকে ভেতর থেকে শীতল রাখে আর শরীরের টক্সিন মুক্ত করে। আপনারাও বাড়িতে এই শরবত তৈরি করুন এবং উপভোগ করুন এর স্বাদ আর গ্রহণ করুন জগন্নাথ দেবের আশীর্বাদ। সবার প্রথম 1 কাপ গরম ভাত, সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মাটির হাঁড়ির মধ্যে এই ভাতটাকে দিয়ে দিলাম। ভাতটা ডুবিয়ে জল দিলাম। এবার এটাকে চাপা দিয়ে 20 ঘন্টা রেখে দিলাম। 20 ঘন্টা পর আসছি। 20 ঘন্টা পর দেখি ভাতটা কি অবস্থায় আছে। টঙ্কা তরানি মানে এই ভাতের যে জলটা আছে, এই জলটা দিয়েই শরবত করতে হবে। পাত্রটা আমার ছোট, তাই একটি বড় পাত্রে ভাতগুলোকে নিয়েছি। এবার ভাতগুলোকে একটু পেস্ট করতে হবে। কিছুটা পেস্ট যদি এই জলের সাথে মেশে, তাহলে টঙ্কার তরানিটা খেতে সুস্বাদ হবে। ভালো করে ভাতটাকে চটকে নিয়েছি। এবার এই জলটাকে ভালো করে স্ট্রেনারে করে ছেঁকে নিতে হবে। ভালো করে এটা ছেঁকে নিয়েছি। এবার ভাতের নির্যাসটা একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এবার টঙ্কা তরানি বানানোর জন্য ভাত ছাড়া আর যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো, কিছুটা আমাদা কুচো নিয়েছি। এটা আদার মতন দেখতে হলেও এর মধ্যে একটা আম গন্ধ থাকে, তাই একে আমাদা বলা হয়। হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো করা, 1.5 ইঞ্চি আদা, 15 পিস কারি পাতা, 3 টেবিল চামচ টক দই, একটি গন্ধরাজ লেবু এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি, কিছুটা পুদিনা পাতা, 5 পিস কাঁচা লঙ্কা, 8 থেকে 10 পিস লেবু পাতা। এবার এর মধ্যে কিছুটা আমাদা আর কিছুটা আদা, 2টো কাঁচা পাকা লঙ্কা, কারি পাতা, পুদিনা পাতা, লেবু পাতা। এবার এগুলো সব ভালো করে থেঁতো করে নিতে হবে। সব এরকমভাবে থেঁতো করে নিয়েছি। এবার এই ভাতের যে জল অর্থাৎ তরানি, এই তরানির মধ্যে 3 চামচ দই যোগ করলাম। এবার দইটাকে ভালো করে ফেটে নেব। এটা পুরীর জগন্নাথ মন্দিরে যে 56 ভোগ হয়, তার যে মহাপ্রসাদ হচ্ছে অন্ন, সেই অন্ন ভোগকে জল দিয়ে 20 ঘন্টা ভিজিয়ে রাখা হয়। তারপর এই টঙ্কা তরানি তৈরি করা হয়। এবার এর মধ্যে যে আদা, আমাদা, লেবু পাতা, কারি পাতা, পুদিনা পাতা সব একসঙ্গে থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিই।
শরবতে চিনি ব্যবহার করা হয় না। এটার স্বাদ হচ্ছে টক আর ঝাল। লেবুর যে স্লাইসগুলো আছে এইগুলো একটু এতে দিয়ে দিলাম, এবার একটু করে নিচড়ে দিলাম যাতে রসটা এর ভিতরে প্রবেশ করে। এবার এর মধ্যে কিছুটা সিন্দুক নুন যোগ করলাম আর কিছুটা বিট নুন দিলাম। সিন্দুক নুন আর বিট নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধে মম করছে। এবার এটাকে তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটাকে কম করে 1-1.5 ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে, তারপর এটাকে খাওয়া যাবে। কারণ সমস্ত কিছু একসঙ্গে ফ্লেভার দিবে, তাহলে টঙ্কা তরানি খেতে সুস্বাদ হবে। এই টঙ্কা তরানি খেলে এই গরমকালে শরীরের সকল দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন দূর করে শরীরকে শীতল রাখে। এই ভাঁড়ে করে রেখে দিই। আপনারাও বাড়িতে এইভাবে টঙ্কা তরণী বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।